এই না বেসিক বুঝবা না, শুধু ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক বুঝে বুঝে পড়বা, গণিতে বুঝবো না, চ্যাপ্টার শুরু করব সূত্র দিয়ে শুরু করব, এটা আসলে হয় না, কখনোই হয় না, কখনোই হয় না যে খালি সূত্র দিয়ে অঙ্ক করবো, এটা হয় না। তুমি হচ্ছে বেসিকটা আমাকে বুঝতে হবে, তারপর দেখবা যে এটা ভালোভাবে যদি তুমি বেসিকটা বুঝো, তো ভেতরের অঙ্কগুলো করা একেবারে সহজ হয়ে যাচ্ছে। মোটামুটি কিছু জিনিসটা মুখস্থ রাখতেই হবে, কিছু জিনিসের মাধ্যমে যদি তুমি পুরো জিনিসটাকে কভার করতে পারো, তোমার ব্রেনের উপর চাপ পড়লো কম, আর অতিরিক্ত জিনিস মুখস্থ রাখার দরকার হচ্ছে না, বা আমি ভুলে গেলে যেন সঙ্গে সঙ্গে কভার করতে পারি। ওকে, তো আমরা এই দূরত্ব গুলা কিন্তু এখানে বেসিক্যালি দূরত্বই, আর কিছুই না। কণিকে বেসিক্যালি দূরত্ব বার করলে তো আমি স্থানাঙ্ক পাবো, সমীকরণ পাবো, রেখার সমীকরণ গুলা পাবো। এবার আমরা আস্তে আস্তে সমীকরণ গুলা ডেভেলপ করে দেখাচ্ছি। তো যে উপবৃত্তটা দাগিয়েছি, এটা বৃহৎ অক্ষটা আমরা যেটা দাগাইছি প্রাথমিক অবস্থায়, এটা বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, এরকম এক্স উপবৃত্ত কিন্তু ওয়াই অক্ষের উপরেও কিন্তু অবস্থিত হতে পারে, এরকম যদি ওয়াই ওয়াই অক্ষের উপরে কিন্তু অবস্থিত হতে পারে, তাই না? হ্যাঁ, ওয়াই অক্ষের উপরে অবস্থিত হতে পারে। তবে এইটা নিয়ে আগে কথা বলি, তারপর অন্যগুলা নিয়ে আমরা, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট সিমিলার ওয়েতে আমরা টেকনিক্যালি মনে রাখবো। ওকে, তাহলে আমরা যে উপবৃত্তটা দাগিয়েছি, যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বের করলো, তার নাম হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এটা আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ঠিক আছে, এটার উৎকেন্দ্রিকতা কত পেয়েছি আমরা? ই স্কোয়ার ইজ ইকাল টু পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। অতএব এখান থেকে আমি ইটা লিখবো। উৎকেন্দ্রিকতা কিন্তু ই স্কোয়ার না, উৎকেন্দ্রিকতা মানে শুধু ই। মনে রাখবো আমরা ই এর মান কখনোই নেগেটিভ চিহ্ন নিব না। মনে করো এরই ভেতরে আমি 25 পেয়েছি, বা 2 এর 4 পেয়েছি, আমরা প্লাস মাইনাস নিব না কিন্তু রুট ওভার করার পরে। কারণ আমরা বেসিক সংজ্ঞাতেই শিখেছি যে উৎকেন্দ্রিকতা মানে দুইটা দূরত্বের অনুপাত। উৎকেন্দ্রিকতা মানে কি? দুইটা দূরত্বের অনুপাত। কি কি দূরত্ব? এসপি এবং পিএম এর দূরত্ব। দুটো দূরত্বের অনুপাত কখনো নেগেটিভ হবে না। সুতরাং উৎকেন্দ্রিকতা যখন বের করব আমরা, তখন কিন্তু দূরত্বের অনুপাত বের করছি, তার মানে শুধুমাত্র আমরা পজিটিভ চিহ্নটা নিব, নেগেটিভ চিহ্নটা কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে ই স্কয়ার ইজ ইকাল টু, এটা হলে আমরা ই ইজ ইকাল টু পাচ্ছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এইটুকু আমরা শিখেছি। তাহলে এক্স এর নিচে যেটা আছে, আমরা এখানে যা শিখলাম দেখো তো, আমি যদি এখন তোমাকে বলি যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে লিখেছি, হ্যাঁ এটা তো এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে লিখেছি। খেয়াল করে দেখো, এ বড়, এই দেখো খেয়াল করে দেখো, এত বড় এ, আর এদিকে চ্যাপ্টা, এদিকে কিন্তু চ্যাপ্টা, এদিকে হচ্ছে বি। তাহলে আমরা এখন যে তোমাকে আস্তে আস্তে কিন্তু সবকিছু আমি লিখবো, এখন বুঝে বুঝে লিখবো, কিন্তু প্রত্যেকটা জিনিস একটু বুঝে বুঝে লিখবো। প্রথম কথা লিখলাম বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এ ইজ গ্রেটার দেন বি মানে কি? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য লিখছি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। দেখো তো খেয়াল করো, এই যে এখান থেকে পর্যন্ত এ, এখান থেকে পর্যন্ত এ, এ প্লাস এ ইজ ইকাল টু 2a। এবার লিখছি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, 2 নাম্বারটা লিখছি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। প্রত্যেকটা জিনিস আমি বুঝে বুঝে লিখবো, কারণ এটা আমাদের বুঝে বুঝে না লিখলে মনে থাকবে না। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বা আমরা লিখবো হচ্ছে 2b। এ যেখানে বড় সেটার ক্ষেত্রে কিন্তু লিখতেছি, বি বড় হলে কিভাবে লিখতে হয় সেটা দেখাবো পরে, আগে আমরা এখানে শিখে নিই। এবং উৎকেন্দ্রিকতা কিন্তু অলরেডি লিখে নিয়েছি। এবার দেখো তো শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু দুইটা আমি যদি একটু দেখাই তোমাদের আবারও, এটা হচ্ছে মাইনাস এ কমা 0, এটা হচ্ছে প্লাসের এ কমা 0। দুইটাকে যদি একত্রে লিখি আমরা, প্লাস মাইনাস এ কমা 0, নাম কি দিব আমরা? শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0। কোনোটা না বুঝলে জিজ্ঞাসা করবা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝে বুঝে লিখবো। একটা খালি জিনিস আমাদের হাতে ছিল কিন্তু এ, এই এ থেকে কিন্তু সবকিছু নিয়ে আসছি আমরা আস্তে ধীরে করে। শীর্ষবিন্দু দ্বয়ের একটা বাম দিকে থাকে, একটা ডান দিকে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। তাহলে শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a। কিন্তু এটা কিন্তু দেখো বুঝে বুঝে পড়তে হবে।
শীর্ষ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এ এ, তার মানে কি শীর্ষ বিন্দুদ্বয়ের দূরত্ব আমরা কিন্তু পাচ্ছি 2a। এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন প্রবলেমের মধ্যে শর্ত দেওয়া থাকবে। এবার আসো উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক আমি 4-5টা লিখে দেখাচ্ছি, বেশি লিখবো না, 6-7টা লিখবো, দেখি তারপর অন্যগুলো এমনি পারবো আমরা। ঠিক আছে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। দেখো তো, আমি একটু দেখে দেখে লিখবো। এই যে a মাইনাস a, 0 প্লাস a, 0, এটা একটু বুদ্ধি শিখাবো, এটা একটু বুদ্ধি শিখাবো। ঠিক আছে, দেখো বুঝতে পারি কিনা। এটা ভেরি সিম্পল। আমাদের a, 0 প্লাস মাইনাস a, 0, এখানে যত কিছু দূরত্ব আছে এর সাথে বি এর সঙ্গে রিলেটেড। তো আমরা যেহেতু এ বড়, এখানে এ এর সাথে ম্যাক্সিমাম গুলা রিলেটেড, বি এর সঙ্গে রিলেটেড কিন্তু নাই। তো এখন এ যেহেতু বড় অক্ষ, বৃহৎ অক্ষ, এবার খেয়াল করো তো, আমি 5কে 5কে আমি হচ্ছে বড় সংখ্যা দ্বারা ভাগ করবো, এবার ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি যদি 5কে 0.5 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 0.5 না, 0.2 দ্বারা ভাগ করলাম, তাহলে পাবো হচ্ছে 25। খেয়াল করবে কথাটা। এবার যদি আমি 5কে 1-এর চেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করবো, দেখো তো 2.5 দ্বারা ভাগ করলাম, 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করবো, পাবো কত? 2 পাবো। খেয়াল করে দেখো, আমি 5কে যখন 1-এর চাইতে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, রেজাল্ট পাচ্ছি বড়। ঠিক আছে, আমি যখন 5কে 1-এর চাইতে বড় সংখ্যা দ্বারা ভাগ করছি, তখন রেজাল্ট পাচ্ছি ছোট। আমি এখন কমেন্ট করব কেন করছি, এটা মনে থাকবে, উল্টাপাল্টা হয়ে যাবে, তাই আমি এটা দেখাচ্ছি। তো আমাদের এটা সিম্পল জিওমেট্রি অ্যালজেব্রা, কিন্তু ওই গাণিতিক হিসাব নিকাশ ছোট কালে আমরা পড়ে আসছি যে কোনো কিছুকে 1-এর ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটা বড় হয়ে যায়, যাকে ভাগ করলাম তার চাইতে বড় হয়ে যায়। ঠিক আছে, আবার যদি বলি যে 5কে যদি আমি 0.2 দ্বারা গুণ করি, দেখো তো হয়ে গেছে 1। 5 একই জিনিসই, 5কে যদি আমি ওই একই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ গুণ করি তাহলে 1। তাহলে আমি দেখো তো, আমি যদি এই দুটাকে আবার এই দুটাকে যদি আমি একটু লিখি, 5 ভাগ 0.2 ইজ ইকুয়াল টু 25। 25 না কত, হ্যাঁ 2, যাই হোক, যা হয় বড় হবে, একটা 25 হওয়ার কথা। 5 গুণ 0.2 ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 1। দেখো এখানে এটা হচ্ছে 5-এর চাইতে বড় পাইছি, 5-এর চাইতে ছোট পাইছি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে 5-এর চাইতে যদি বড় পেতে চাই, তাহলে এই ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমাদের এখানে ই এর মান কিন্তু 1-এর চাইতে ছোট, ভালো করে বুঝো, আমাদের এখানে ই এর মান কিন্তু 1-এর চাইতে ছোট। কোন সংখ্যাকে 1-এর চাইতে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু বড়। উল্টা করে বলবো, আমি যদি 5-এর চাইতে বড় সংখ্যা পেতে চাই, তাহলে ই দ্বারা, এখানে মনে মনে 2কে 0.2কে ই ধরো তো, ই দ্বারা ভাগ করতে হবে। আর যদি আমি 5-এর চাইতে ছোট সংখ্যা চাই, তাহলে 5কে ই দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন দেখো তো খেয়াল করে, এটা এই কমন সেন্সটা এখানে একটু সাজাবো আমরা। কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, ছোট হাতের এ। কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ছোট হাতের এ। উপকেন্দ্র কিন্তু শীর্ষবিন্দু থেকে দূরে থাকে না, কাছে থাকে। শীর্ষবিন্দু দূরে কেউ থাকে না, মানে উপকেন্দ্র থাকার প্রশ্নই ওঠে না, নিয়ামক রেখা থাকে বাইরে। তাহলে শীর্ষ কেন্দ্র থেকে যখন আমি উপকেন্দ্রে যেতে চাচ্ছি, এই এ যে দূরত্ব, তার চেয়ে আমি ছোট দূরত্ব চাচ্ছি। ছোট দূরত্ব চাইতে হইলে ই দ্বারা গুণ করতে হবে, কারণ ই এর মানটা হচ্ছে 1-এর চাইতে ছোট। এই যে দেখো খেয়াল কর, তাই হয়েছে, এই যে এ ই, 0। তার মানে আমি যখন এর চাইতে ছোট দূরত্বে যেতে চাচ্ছি, তখন আমার দূরত্বটা হবে হচ্ছে গুণ হবে ই। এবার তোমাকে যদি একই প্রশ্ন করি, হ্যাঁ, যে আমি নিয়ামক রেখা পর্যন্ত যেতে চাচ্ছি, খেয়াল করো, আমরা অলরেডি বের করছি, এখানে অলরেডি বের করছি, এটা মুখস্থ করছি না, এবার স্টাইলে মুখস্থ রাখছি, যে আমি এই সি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে ছোট হাতের এ। হ্যাঁ ভালো কথা, আমি তো এর চাইতে দূরে যেতে চাচ্ছি। হ্যাঁ, এই যে কেন্দ্র থেকে এখানে যেতে চাচ্ছি, অনেক দূর, মানে এ থেকে দূরে। দূরে যেতে চাইলে 1-এর চাইতে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়।
এখানে একের চাইতে যে ছোট সংখ্যাটা প্রতীকী অর্থে ব্যবহার করছি আমরা মনে মনে, ছোট সংখ্যা একের চাইতে, এটা আসলে উৎকেন্দ্রিকতা। এটা এমন একটা দূরত্বে উৎকেন্দ্রিকতা, তার মানে আমি যখন কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পার হয়ে দূরে যেতে চাই, তখন আমার লাগবে হচ্ছে ওই শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বের সাথে ওই ইটা ভাগ করা লাগবে। এই যে ইটা ভাগ করা লাগবে, যে ভাগ করেছি দেখো, 5 কে মনে করো এর মান 5, ছোট হাতের এর, যদি আমি 0.2 দ্বারা ভাগ করি তাহলে বড় পেয়ে যাচ্ছি। তাহলে মানে আমরা কি এখন বলতে পারি না যে এই পর্যন্ত দূরত্ব যদি আমার a ভাগ ই হয়, এটা ছিল কার মান? x এর মান। তাহলে কি আমরা বলতে পারি না যে এটার সমীকরণ হচ্ছে x মাইনাস a ভাগ ই? যখন আমরা সমীকরণ আকারে লিখবো, এদিকেও তো একটা আছে, তো এটার নাম কি তাহলে হবে? এটার নাম, এটা তো আমার কি বলে নিয়ামক রেখা, x প্লাস a ভাগ ই। হ্যাঁ হতে পারে, ভালো করে খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। x মাইনাস a ভাগ ই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে x a ভাগ ই। আমি এখন বলতে পারি দুটো একসাথে লিখবো স্যার, তাহলে কিভাবে লিখবো? x প্লাস মাইনাস a ভাগ ই, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আমরা লিখে ফেলছি নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ। অনেক কথাবার্তা বলে শিখাচ্ছি, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমার মতো করেই মনে রাখতে হবে সেটা এরকম না, আমি এভাবে মনে রাখি। এটার সঙ্গে আজকে তো পড়তেছে উপবৃত্ত, মনে হচ্ছে না স্যার এটা মনে রাখা লাগবে না, আমি এমনি পারবো। যখন তুমি অধিবৃত্ত পড়বা, আরো একটা চ্যাপ্টার তো আছে, তখন তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাই আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণ গুলা কিন্তু একই রকমই হবে, এবং এটা কমন সেন্স দিয়ে আমরা মনে রাখবো। আমরা তো অলরেডি বের করে নিচ্ছি, এখন কমন সেন্স খাটাবো, আমরা চালাকি বুদ্ধি খাটাবো মনে রাখার জন্য। আমি তোমাদের বারবার বলেছি যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু খুবই স্ট্রং হতে হবে, যে আমি একটা সংখ্যাকে পয়েন্ট দ্বারা গুণ করতেছি কি হবে, পয়েন্ট দ্বারা ভাগ করতেছি কি হবে, ছোট ছোট জিনিস কিন্তু ব্যবহার কিন্তু অনেক বেশি, ছোট ছোট জিনিস কিন্তু এই কমন সেন্স দিয়ে কিন্তু আমি এখানে মনে রাখতে পারতেছি ইজিলি। ঠিক আছে, আমি এখন তোমাকে বলবো নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ। রেখা দ্বয়ের সমীকরণ বুঝতেই পারছো, x প্লাস মাইনাস a ভাগ ই, x প্লাস মাইনাস a ভাগ ই। এবার তোমাকে প্রশ্ন করবো, দেখি তুমি নিজেই উত্তর পারবা, যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব দ্বয়ের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দ্বয়, উপকেন্দ্রিক দেখো অনেকগুলা পেয়ে গেছি কিন্তু, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দ্বয়, যাই দুটো সমীকরণ পাবো, সবকে দুটো করে পাবো। এবার খেয়াল করো তো, দেখি তুমি নিজেই পারবা, আমি দেখাচ্ছি তোমাকে, চিত্রটা দেখাচ্ছি। এই যে উপকেন্দ্রিক লম্ব দেখো তো, এই যে উপকেন্দ্রিক লম্ব, আমি যদি একটু এখানে চিত্র দিয়ে আসতে থাকি, এখানে থাক, এই যে উপকেন্দ্র, এখানে হিজিবিজি হয়ে গেছে, আমি এখানে একটু দেখাচ্ছি তোমাদের, বেশি হিজিবিজি দেখার দরকার নেই। এই যে দেখো, এই যে উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব, এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আছে দেখো, এই সমান, দুটো সমানই, সমান দূরত্বে আছে, হয়তো একটু দাগাতে আমাদের কম বেশি হয়ে গেছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে নিয়ামক রেখা, তাই না? এটা হচ্ছে নিয়ামক রেখা। দেখো তো, এটা হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে নিচ্ছে এ, এটার নাম দেওয়া হচ্ছে এ, এটার নাম দিলাম এ প্রাইম। এখন দেখো তো এটা কেন্দ্র, বলতো এটা উপকেন্দ্র, এটুকু দূরত্ব কত, এটুকু দূরত্ব কত আমরা বারবার শিখছি। তো এখানে একটা খালি কথা মনে রাখো তো, এই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এখান থেকে যে এই পর্যন্ত দূরত্বটা, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা, তার নাম হচ্ছে এ। এই এর চাইতে বেশি দূরত্ব চাইলে আমরা লিখবো এ ভাগ ই, আর এর চাইতে কম দূরত্ব চাইলে আমরা লিখবো হচ্ছে এই, মাত্র শিখাইছি, কম দূরত্ব চাইলে গুণ করতে হয় পয়েন্ট দ্বারা, এটা তো আমার ই এর মান তো একের চাইতে ছোট, ই এর মান একের চাইতে ছোট, তাই আমি এ কে ই দ্বারা গুণ করলে ছোট মান পাবো, আর এ কে ই দ্বারা ভাগ করলে আমরা বড় মান পাবো, যেহেতু ই এর মানটা ছোট, একের চাইতে ছোট। এবার খেয়াল করতো, আমি এই টুক্কা যাবো, এই উপকেন্দ্রিক লম্ব তো এখানে, হ্যাঁ এখানে, এই উপকেন্দ্রিক লম্বের তার সমীকরণ, এটুক্কা দূরত্ব কত, এটুক্কা দূরত্ব অবশ্যই এই, তাহলে এই যদি হয়, এটা কার মান? এই এক্স এর মান এই, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে হচ্ছে x এই, এখানে এখানকারটা আমি এই লিখবো নাকি না, এখানকারটা বাম দিকে, তাহলে এটা কি লিখবো, এটা লিখবো হচ্ছে x মাইনাস এই। তাহলে এখন কিন্তু আমরা দেখো সুন্দর করে দেখাইছি কিন্তু, তাহলে x এই, x মাইনাস এই, তাহলে আমরা কিন্তু এখন ইজিলি বলতে পারতেছি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দ্বয় x প্লাসের এই
মাইনাসের এই, তাহলে প্লাস মাইনাস এ ভাগ ই। এই যে প্লাস মাইনাস এই, প্লাস মাইনাস এই, প্লাসের ই আর মাইনাসের ই, ঠিক আছে? প্লাসের একটা ই, মাইনাসের একটা ই, প্লাসের একটা ই, মাইনাসের একটা ই। ওকে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম। বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তারপর শীর্ষ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, নিয়ামক রেখা দ্বয়ের স্থানাঙ্ক, আর x ইজিক্যাল টু a ভাগ ই। এবার খেয়াল করো, এগুলো আমরা অনেকগুলা বের করেছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি নাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি, এটা করবো, এটা একটু এটা একটু থিওরি আছে, ছোট্ট একটা থিওরি আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি নাই। ওকে, আরো দুই একটা থিওরি আছে, একদিনে সব থিওরি পড়লে মাথাটা পেঁচায়া যাবে, আমি এতগুলো দেখাচ্ছি না একদিনে। উপকেন্দ্রিক লম্বে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টা পেয়ে গেছি আমরা। তার মধ্যে নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেয়, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। আর উপকেন্দ্র শীর্ষবিন্দু। ওকে, আর কেন্দ্র কত, কেন্দ্র কিন্তু লিখি নাই এখানে। আমরা কেন্দ্র কত পাইছি, কেন্দ্র লিখি নাই, কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র হচ্ছে জিওমেট্রি। এখন তোমাকে যদি প্রশ্ন করি একটা, দেখো তো এখান থেকে একটা প্রশ্ন করি, বলো তো এখন যে এইটার নাম হচ্ছে এস প্রাইম, এস দিলাম, এটার নাম এস প্রাইম দিলাম, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে, এ ই কমা 0, এটার স্থানাঙ্ক কত হবে মাইনাস এ ই কমা 0, আর এটার স্থানাঙ্ক কত এ মাইনাস এ কমা 0, আর এটার স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0। বলো তো এখন যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলতে পারি কিনা দেখি একজন। এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র দ্বয়ের অঙ্কের মধ্যে কিন্তু থাকবে এগুলো। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, এইটুকু দূরত্ব এই, এইটুকু দূরত্ব এই, তার মানে 2a। এইতে পারতেছো, পারবা, না পারার কোনো কারণ নাই, 2a। এবার তোমাকে যদি বলি, দেখো তো ভালো করে, যে এইটুকা দূরত্ব হচ্ছে আমার a ভাগ ই, তাই না? এই যখনই আমি শীর্ষবিন্দু পার হয়ে দূরে চলে যাব, তখন এই দ্বারা ভাগ করে দেব কাকে, এখানে এই a কে, a ভাগ ই এইটুকা দূরত্ব। এইটুকা দূরত্ব কত তোমাকে যদি বলা হয়, স্যার এইটুকা দূরত্ব তো a ভাগ ই, হ্যাঁ a ভাগ দি। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে ওই কি বলে নিয়ামক রেখা দ্বয়ের দূরত্ব কত মধ্যবর্তী, তুমি কিন্তু ইজিলি বলবা স্যার এখানেও এই, এখানেও আমার এ ভাগই, দূরত্ব কত 2a ভাগই। আমি এখানে লিখছি না, অঙ্কের মধ্যে কিন্তু এগুলোই থাকবে শর্ত দেওয়া থাকবে যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, বা শীর্ষ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, বা ওই নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এই দূরত্বগুলা দেখো, টোটাল থিওরির মধ্যে জাস্ট দূরত্ব আর দূরত্ব, দূরত্ব আর দূরত্ব, আর অন্য কিছু কিন্তু তেমন নাই। দূরত্ব জানলে আমরা স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এখানে 8টা লিখেছি, আর দুইটা বললাম, আমি দুইটা লিখিনি, অনেকগুলো তোমাদের আছে। এখন দেখো তো আরো দুটো লিখতে পারি আমরা, ওগুলো এমনি পারবা তুমি। দেখো তো আমি তোমাকে এখন যদি বলি যে বৃহৎ অক্ষের সমীকরণটা লেখো, তুমি এখন ইজিলি বলতে পারবে, এটা তো আর না জানার কিছু নাই। বৃহৎ অক্ষের, এই বৃহৎ অক্ষটা কোন অক্ষের উপর অবস্থিত বলো দেখে, আমার মাত্র দেখালাম, এটা কোন অক্ষের উপর অবস্থিত বৃহৎ অক্ষটা, এক্স অক্ষের উপর না? এই বৃহৎ অক্ষটা কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর কার মান 0, এক্স অক্ষের উপর অল টাইম ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে, এক্স অক্ষের সমীকরণ বা বৃহৎ অক্ষের সমীকরণ হবে হচ্ছে x = 0। সিমিলারলি যদি আমরা বলি যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত, ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত, ক্ষুদ্র অক্ষের সমীকরণটা হচ্ছে, ক্ষুদ্র অক্ষ মানে কি ওয়াই অক্ষ, যেহেতু এখানে আমি বড় অক্ষ ধরে নিয়েছি এক্স অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপর সবসময় এক্স এর মান 0, ওয়াই অক্ষের উপর সবসময় এক্স এর মান 0, তাই না? তাহলে আমি লিখবো এখানে x = 0। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, কারণ x অক্ষের উপর সবসময় y এর মান 0 থাকে। আর ক্ষুদ্র অক্ষ যেহেতু y অক্ষ, আর y অক্ষের উপর সবসময় কার মান 0 থাকে, x এর মান 0 থাকে। এখন আমরা 10টা কিন্তু অলরেডি পেয়ে গেছি, 10টা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, একটা জিনিস একটু আপাতত একটু মুখস্থ করো, পরে আমি আগে পরের দিন একটু বলে দিব যে এটার নাম হচ্ছে এল, এল প্রাইম। এই থিওরিটা এখন দেখাচ্ছি না, এল আর এটুকু হচ্ছে এল প্রাইম। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখায় দেবো, এটাও থিওরি আমি দেখায় দেবো, এটা মুখস্থ করতে হবে, এটা থিওরি দিয়েও মুখস্থ করতে হবে। 2b² ভাগে 2b² ভাগে, এই ক্ষেত্রে কিন্তু 2b² ভাগ এ, যেখানে এ বড়, যেটা বড় সেটা নিচে থাকে। ওকে, এটুকু থাকুক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² ভাগ এ। উপকেন্দ্রিক লম্ব আরো অনেক করে, আর 2-3টা জিনিস আছে আমরা নেক্সট দিনে দেখাবো আমরা, হ্যাঁ? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা
আমরা ইজিলি বের করতে পারি। আমি আপাতত বের করলাম না, পরে দেখাবো, আরেকদিন দেখাবো। ওকে, এবার আমরা একটা প্রবলেম সলভ করি, অনেক মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা শিখে ফেলেছি, এই আমরা কিন্তু আগে যে চ্যাপ্টারে পড়েছি না, এসপি ইজ ইকুয়াল টু পিএম, ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করেছি। এখানেও আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করবো সেম প্রসিডিউরে। এসপি ইজ ইকুয়াল টু পিএম, সাথে একটা খালি ই গুণ হবে। ওখানে ই এর মান ছিল 1, এখানে ই এর মানটা ভিন্ন। তার মানে ওই চ্যাপ্টারে যেভাবে আমরা এসপি ইজ ইকুয়াল টু পিএম বের করেছিলাম, সমীকরণ বের করেছিলাম পরাবৃত্তের, সিমিলারলি কিন্তু এখানেই বের করব। এসপি ইজ ইকুয়াল টু পিএম, এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্ব, আর সাথে খালি একটা ই এর মান থাকবে, হয়তোবা 1/√2, 1/2, এই ধরনের একটা মান থাকবে। জাস্ট খালি ওইটুকুই আমার এখানে এইটুকার, এই অঙ্কের ক্ষেত্রে এইটুকু আমার পার্থক্য। আর ঠিক আছে, আর পরাবৃত্ত থেকে এই চ্যাপ্টার সহজ হবে আশা রাখছি। পরাবৃত্ত থেকে এই চ্যাপ্টারটা সহজ হবে। একটু বলে রাখি, আমি এখানে সবগুলার ক্ষেত্রে বৃহৎ অক্ষ ধরেছি এ ইজ গ্রেটার দেন বি। এ যদি এবার বড় না হয়ে বি বড় হয়, দেখো আমি একটু বলে দিচ্ছি, 0 0 হবে এখানে, 2 এর জায়গায় হবে 2b, 2b এর জায়গায় হবে 2a, এই প্লাস মাইনাস a 0 জায়গায় হবে 0 প্লাস মাইনাস b, এখানে হবে কি 0 প্লাস মাইনাস b, মানে a এর জায়গায় b হবে, x এর জায়গায় y হবে, এরকম। এখানে কি হবে তাহলে, এখানে হবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a ভাগী, না এখানে হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b ভাগী। সিমিলারলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দ্বয় হবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এই আছে না এখানে, ওখানে হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b। আশা রাখি এইটা মনে রাখলে ওইটা আমার আটকাবে না। এইটার অনুকরণে লিখবো, x এর জায়গায় লিখবো হচ্ছে y, আর x এর জায়গায় লিখবো হচ্ছে y, আর হচ্ছে এর জায়গায় লিখবো হচ্ছে b, তাহলে হয়ে যাবে। মোটামুটি একটু কমন সেন্স দিয়ে খাটায় কিন্তু লিখতে হবে, মানে আমি ব্রেন খাটাবো কম, বেশি যেন মনে রাখতে পারি, এটা যেন হয়। ঠিক আছে, আমি একটা প্রবলেম সলভ করে দিচ্ছি তোমাদের। আমি যদি একটা প্রবলেম সলভ করি, প্রথমে আমরা এইটা এ কেই বড় ধরে আমরা প্রবলেম সলভ করবো, অথবা বি কে বড় ধরে প্রবলেম সলভ করতে পারি আমরা, এটা করলেই হয়েছে। আচ্ছা, আগে জেনারেলটা আমরা একটা করে ফেলি, যে এ কেই আমরা বড় ধরছি। হ্যাঁ, এ কেই আমরা বড় ধরছি। তো আমরা যদি লিখি 9x², আমি একটা উদাহরণ দিচ্ছি, 9x² প্লাস, অনেকবার পরীক্ষায় আসছে এগুলো, নৈবার থেকে কিন্তু খুবই আসে, যে এটার উৎকেন্দ্রিকতা কত, এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এটার এটা 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 কি শীর্ষবিন্দু কত, এগুলো আসে কিন্তু। ইজিক্যাল টু 144। আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইজিক্যাল টু 1। তাহলে আমরা কি করব, আমাদের এখন আগে যেমন ছিল পরাবৃত্তে y² ইজিক্যাল টু 4x, এখন কিন্তু আমরা আর y² ইজিক্যাল টু 4x এর মধ্যে যাব না। এখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x² ভাগ y² x² ভাগ a² ইজিক্যাল টু y² ভাগ b²। এবং এখানে আমরা খেয়াল করব, কি খেয়াল করব, এখানে আমরা ওখানে আমরা কি খেয়াল করেছিলাম, x² আছে নাকি y² আছে, এটা খেয়াল করছিলাম। কিন্তু খেয়াল করো যে আমি যখন বলেছিলাম x² ইজ ইকুয়াল টু 4ay এবং y² ইজ ইকুয়াল টু 4ax, এভাবে কিন্তু আমরা খেয়াল করেছিলাম। এখন এখানে কি খেয়াল করব, এখানে এখন আমরা খেয়াল করব a বড় নাকি b বড়, a বড় নাকি b বড়, এটা খেয়াল করব। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমরা কি খেয়াল করব, a বড় নাকি b বড়, a বড় হলে বৃহৎ অক্ষ 2a বা x অক্ষের উপর অবস্থিত, আর b বড় হলে আমরা দেখব ওটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত। ওকে, আমরা একটা উদাহরণ নিচ্ছি, এই উদাহরণটা আছে হচ্ছে 1 নম্বরের 4-এ। এখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র বের করব। 1 নম্বরের 4-এ, 1-এর 4-এ দেখো খুব ইজিলি বের করব, মনে থাকবে, মনে থাকার প্রসিডিউর তো শেখাচ্ছি তোমাকে। প্রথম কাজ হচ্ছে ডান পাশে 1 করতে হবে। প্রথম কাজ এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, যেহেতু x এর সঙ্গে কোনো লেজুর নাই, লেজুর বলতে যোগ বা বিয়োগ আকারে কিছু নেই, বা x বা y টার্ম নেই, x বা y টার্ম কিন্তু এখানে নেই। দেখো 9x² 16y², শুধু x বা y টার্ম নাই, থাকলে খুবই সুবিধা। তাহলে কি পাচ্ছি, 144 এর আগে ভাগ করে দিব, 144 প্লাস 16y² ভাগ 144 ইজিক্যাল টু হচ্ছে 144 ভাগ হচ্ছে 144। তো x² ভাগ 16 পাচ্ছি, এখানে ভাগ করলে 144 কে 9 দ্বারা ভাগ করলে 16 হয়। এগুলো তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে বের করতে হবে। 9 16 144 ইজিক্যাল টু হচ্ছে 1। এখন তোমরা যদি এই 16 ভাগ 144 করো, তাহলে কিন্তু পয়েন্ট চলে আসবে। পয়েন্টে কিন্তু আমরা লিখবো না, পয়েন্টে লিখবো না আমরা, যে এই জন্য কিন্তু এভাবে লিখবো আমরা। ওকে, তাহলে এইটাকে নিচে নামায় দিব, আমরা নামায় দিয়ে এভাবে লিখবো। ওকে, তো আমরা লিখলাম যে x² y² কিন্তু মুক্ত হয়ে গেছে, কোনো লেজুর ফেজুর কিচ্ছু নাই, যোগ বা বিয়োগ আকারে বা
ওই গুণ আকারে কিচ্ছু নাই, কিছু রাখা যাবে না। গুণ আকারে তো রাখা যাবেই না, যোগ বা বিয়োগ আকারে রাখা যাবে। আগের কমন সেন্স কিন্তু এখানে খাটবে। পরাবৃত্ত কিন্তু আমি তাই বলেছি, এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার, এক্স প্লাস মাইনাস রাখা যাবে, কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে লেজুর আকারে কোনো কিছু গুণ রাখা যাবে না, সহগ রাখা যাবে না। আচ্ছা, গুণ ভাগকে আমি সহগ বলছি, গুণকে আমি সহগ বলছি, আর লেজুর বলতে আমি বুঝাচ্ছি, মানে আমার আঞ্চলিক ভাষায় বলছি যে যোগ বা বিয়োগ। তোমরা বুঝে নিও, লেজুর বললে আমরা বুঝবো যোগ বা বিয়োগ আকারে কিছু রাখার কথা, আর সহগ বলতে আমরা বুঝবো হচ্ছে ওর সঙ্গে গুণ আকারে কিছু রাখার কথা। ওকে, তাহলে এখানে দেখো এক্স এর সাথে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ আকারে কিছু রাখা যাবে না, নাই। তাহলে ক্লিয়ার, তার মানে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, কারণ এক্স স্কোয়ারের সঙ্গে লেজুর আকারে কিছু নেই, যোগ বা বিয়োগ আকারে কিচ্ছু নেই। এক্স এর সঙ্গে যোগও নাই, ওয়াই এর সঙ্গে যোগ বা বিয়োগ আকারে কিছু নেই, লেজুর নেই। লেজুর যখন থাকবে না তখন আমরা ধরে নিব এটা হচ্ছে একেবারে কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এটা একটু সাজাও, ইহাকে ইহাকে এক্স স্কোয়ার এই উপবৃত্তের আমি বলতে পারি 70% পড়া হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 70% হয়ে গেছে, খালি আমরা এখন সলিউশন করব। 70% হয়ে গেছে। এই চিত্রটা তোমরা নিজেরা একটু সুন্দর করে বুঝবা, না না বুঝলে আমি আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে, আমি আবারও বুঝিয়ে দিব। প্লাস এক জিনিস একবারে মাথার মধ্যে টোটালটা নাও আসতে পারে, কারো কারো আসতে পারে, কারো কারো একটু দেরিতে আসতে পারে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1 এর সঙ্গে তুলনা করলে এর সাথে তুলনা করে পাই। তো একটু খেয়াল করো, এ স্কোয়ার ইজ ইকাল টু পাবো 16, আর বি স্কোয়ার ইজ ইকাল টু পাবো 9, বা এ ইজ ইকাল টু, এখানে একটা জিনিস খেয়াল করো, এর মান কিন্তু প্লাস মাইনাস নিচ্ছি না। প্রশ্ন হচ্ছে কেন স্যার, আমি একবার তো প্লাস মাইনাস তো নিলেনি, যে প্লাস মাইনাস এ কমা জিরো। তো আমি যখন স্থানাঙ্ক আকারে লিখেছি, যখন আমি স্থানাঙ্ক আকারে লিখছি তখন তো আমি প্লাস মাইনাস দিয়ে লিখছি। তাহলে আমি যখন শুধু এর মানটা বের করছি সমীকরণ থেকে, তখন কি আমি প্লাস মাইনাস ধরবো না? তাহলে তো আমার ডাবল ডাবল প্লাস মাইনাস হয়ে যাবে। তাই আমরা যখন এ এবং বি এর মান বের করব এই সমীকরণ থেকে, তখন প্লাস মাইনাস আমি নিব না। যখন আমি স্থানাঙ্ক লিখবো, যখন আমি সমীকরণ লিখবো, তখন আমি কিন্তু প্লাস মাইনাস আকারে লিখবো। আমি যখন দেখো তো, আমি যখন বলছি যে সি থেকে এটুকু দূরত্ব কত, আমি বলছি স্যার এই, আমি সি থেকে এস এর দূরত্ব কত, এই মাইনাস এই কিন্তু বলবো না তখন, তখন কিন্তু আমি বলবো শুধু এই। যখন আমি স্থানাঙ্ক লিখবো তখন তো আমি মাইনাস এই কমা জিরো লিখছি, বুঝতে পারছো? এখন কিন্তু আমি জাস্ট দূরত্বটা বের করছি, এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার, জাস্ট দূরত্বটা বের করছি। তাই আমরা এখানে শুধু 4 লিখবো, প্লাস মাইনাস 4 লিখবো না, বি ইজ ইকুয়াল টু শুধু 3 লিখবো। ওকে, তাহলে এখন দেখো তো আমাকে একটা জিনিস লিখতে হবে, অতএব এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ বড়, তার মানে এই উপবৃত্তটা, এই উপবৃত্তটা অবশ্যই মূল বিন্দুতে অবস্থিত কেন্দ্র, এবং এর বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এখন আমি কি বের করবো, যা মন চাই বের করবো, যতগুলো যা চাই বের করবো। দেখো 1 নাম্বার বের করলাম, ইটা আগে বের করে নিবা, সবার আগে ইটা বের করে নিব। যে ই স্কয়ার ইজ ইকুয়াল টু, ই স্কয়ার ইজ ইকুয়াল টু, তুমি রুট দিয়ে একবার লিখতে পারো, অথবা স্কয়ার দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা। খেয়াল করো, লেখার নিয়মটা হচ্ছে বড়কে, বড় হচ্ছে এ স্কয়ার স্যার, তাহলে আমি আগে এ স্কয়ার লিখে ফেলি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে এ স্কয়ার। এখানে ভেতরে যোগ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ই এর মান তো 1 এর চাইতে ছোট হতে হবে, তাই ভেতরে কিন্তু আমি নেগেটিভ চিহ্নই আমাকে দিতে হবে, প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে আমাদের ই এর মান সবসময় 1 এর চাইতে ছোট হবে, তাই ভুল করার এখানে কোনো পসিবিলিটি নাই। একই জিনিস যখন আমরা অধিবৃত্তে লিখবো তখন দিব প্লাস, কারণ কি অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই এর মানটা কিন্তু 1 এর চাইতে বড়, তার মানে কি এ স্কয়ারের চাইতে নিচেরটা এ স্কয়ারের চাইতে উপরেরটা এ স্কয়ারের চাইতে বড় মান হইতে হবে, তাহলে প্লাস দিতে হবে। ওকে, তো যাই হোক, এ স্কয়ারের মান কত এখানে 16, বিয়োগ হচ্ছে 9 ডিভাইড বাই এ স্কয়ার, এ স্কয়ারের মান কত 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 7 এর 16, অতএব ই ইজ ইকুয়াল টু রুট ওভার 7 ডিভাইড 4, রুট ওভার 7 ডিভাইড বাই হচ্ছে 4। মনে রাখবো আমরা ই এর মান আবার একবার বলে দিচ্ছি, ই এর মান কখনোই নেগেটিভ ধরবো না, আর এখান থেকে এ এবং বি এর মান যখন বের করে কখনোই নেগেটিভ আমরা নিব না। ঠিক আছে, কারণ এগুলো জাস্ট দূরত্ব বের করছি, এগুলো সব দূরত্ব। যখন আমরা স্থানাঙ্ক বা সমীকরণ লিখবো তখন যেখানে যেরকম দরকার তখন সেখানে সেরকম আমরা লিখবো। তাহলে এখন দেখো তো, এখানে আমি বের করছি, দু একটা বের করে ফেলি। কেন্দ্র, কেন্দ্র 0 0, কেন? কারণটা হচ্ছে এক্স এর সাথে লেজুর আকারে কোনো প্লাস মাইনাস নাই, ওয়াই এর সঙ্গে নেই, কেন্দ্র 0 0। শীর্ষ, শীর্ষ বিন্দু কত হবে বলো দেখি, যেহেতু এটা এ বড় তাহলে আমাদের প্লাস মাইনাস এ কমা 0, বা আমরা লিখবো
প্লাস মাইনাস এর জায়গায় লিখবো হচ্ছে কই গেল এ 4 4 যে এখন প্লাস মাইনাস লিখছি কিন্তু, তাহলে আমরা দুটো পেলাম। এবার আমরা যদি নিয়ামক রেখা লিখি বা অন্যগুলো লিখি, এবার যদি বলি যে ক্ষুদ্র বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ছেড়ে দেবো তোমাদের 2a বা 2 গুণ 4 সমান সমান হচ্ছে 8। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b সমান সমান 2 গুণ হচ্ছে 3 ইজিক্যাল টু 6। দেখো অনেক 4টা ইজিলি বের করে ফেললাম। এবং উপকেন্দ্র বের করবো, আর 3টা জিনিস বের করবো। উপকেন্দ্র দ্বয় বললে ভালো হয়, 2টা উপকেন্দ্র। প্লাস মাইনাস এই কমা হচ্ছে 0, এখানে কোনো ঝামেলা নাই, তাই আমরা সরাসরি লিখে ফেললাম। প্লাস মাইনাস এর জায়গায় লিখবো 4, এর জায়গায় লিখবো হচ্ছে √7/4, √7/4 কমা হচ্ছে 0 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √7, 0। এবার আসো হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। দেখো আমি যেভাবে বলবো দেখো বুঝতে পারি কিনা। দেখি এবার কিন্তু আমি স্টাইলে লিখবো নিয়ামক রেখার সমীকরণ। এবার আমি কিভাবে বলছি তুমি সেটা আয়ত্ত করতে ভালো হয় কিনা দেখো, তোমার মতো করে তুমি আয়ত্ত করতে পারো কিনা। নিয়ামক রেখার সমীকরণ, এটা তো পরীক্ষায় আসেই। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা শীর্ষ বিন্দু থেকে দূরে থাকে না কাছে থাকে? প্রশ্নের উত্তর হচ্ছে দূরে থাকে স্যার। নিয়ামক রেখা শীর্ষ বিন্দু থেকে, শোনো পরীক্ষার হলে এত মাথা ঠিক থাকে না রে বাবা, এত মাথা ঠিক থাকে না যে তোমার একেবারে ঠুটস্থ সব সূত্র থাকতেও পারে, নাও থাকতে পারে, কনফিউজিং হতে পারে। তাই তো তোমাকে প্রসিডিউর গুলা, স্টাইল গুলা শেখানো হচ্ছে। নিয়ামক রেখা হচ্ছে দূরে থাকে, শীর্ষ বিন্দু থেকে দূরে থাকে, তাহলে ই দ্বারা ভাগ করতে হবে, কারণ এর মান ছোট তো। তাহলে আমরা লিখবো x ইজিক্যাল টু প্লাস মাইনাস a ভাগ ই, হয়ে গেল। প্লাস মাইনাস a দূরে থাকে, দূরে থাকলে ই দ্বারা ভাগ করব একে, কাছে থাকলে গুণ করব ই দ্বারা। এইটুক কথা মনে থাকবে না? শিখাইলাম তো, ঠিক আছে? নিজে আবার বাসায় লিখবা, দূরে আছে তাহলে ই দ্বারা ভাগ করতে, কাছে আছে শীর্ষ বিন্দু থেকে কাছে, দূরত্ব কথা হিসাব করতেছি আমরা কেন্দ্র থেকে। ওকে, তাহলে এক্স এর মানটা দেখো তো, প্লাস মাইনাস এর জায়গায় বসাবো 4, আর বি এর জায়গায় বসাবো হচ্ছে √7/4, √7/4। তাহলে আমরা একটু হিসাব নিকাশ করে লিখবো x ইজিক্যাল টু প্লাস মাইনাস 4 16/7, 16/√7। এবার উত্তর রেখে দেবো, ঠিক আছে? এবার দেখো তো এটার সাথে আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা মানে মিল আছে, একসাথে লিখে ফেলি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই উপকেন্দ্রিক লম্ব কাছে থাকে না দূরে থাকে? কাছে থাকে, কাছে। দেখো তাকে চিত্রের দিকে তাকাতে পারো, এই যে কেন্দ্র থেকে কাছে থাকে, কার সঙ্গে তুলনা করছি? শীর্ষ বিন্দুর সঙ্গে তুলনা করছি, কিন্তু এ থেকে কাছে আছে তাহলে কম দূরত্ব দরকার, তো কাছে আছে তাহলে কি ই দ্বারা গুণ করে দিব। তাহলে কি লিখবো? x ইজিক্যাল টু প্লাস মাইনাস a, বা x ইজিক্যাল টু প্লাস মাইনাস a এর জায়গায় লিখবো 4, এর জায়গায় লিখবো √7/4। তো x ইজিক্যাল টু প্লাস মাইনাস √7, এটাই উত্তর আমার। হ্যাঁ, এটা উত্তর, এটাই এখানে উত্তর। উপকারী লম্বের সমীকরণ বের করলাম আমরা, ঠিক আছে? বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ অলরেডি বের করেছি, আর দেখাচ্ছি না। আর কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একটু বের করে দেখাচ্ছি। ফোকাস কি বের করেছি? হ্যাঁ, ফোকাস বের করেছি, ফোকাস মানে উপকেন্দ্র। হ্যাঁ, এবার আমি একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যা পড়ালাম আজকে, এইটুকটা ভালোভাবে আয়ত্ত করে পড়ার চেষ্টা করো। আর যারা আগে থেকে পড়ে আসছো সেটা আলাদা বিষয়, যারা একেবারে ইনিশিয়াল স্টেজে আছো, পড়ো নাই, তারা হচ্ছে এইটুকু একটু সুন্দর করে আমি যেভাবে পড়ালাম সেভাবে আয়ত্ত করলে তোমার উপকার হবে আর কি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আপাতত মুখস্থ করাইছি, 2b² ভাগে, ওই অন্য কোনো কিছু মুখস্থ করাই নাই, এটা খালি মুখস্থ করা, এটা বের করে তোমাদের দেখানো হয় নাই, এটা অবশ্যই বের করে দেখাবো, ঠিক আছে? 2b² ভাগে 2 গুণ b² এর মান হচ্ছে দেখো 2b² কই 9, 9 ভাগ হচ্ছে 4, তাহলে 9/2। ওকে, লেগে গেল আমাদের হচ্ছে, কি বলো কোনটা? হ্যাঁ শিওর, এটা, এটা না এটা, এটা তো আমি বের করে দেখাইছি, এটা তো অঙ্ক করেছি এটা। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদ্র অক্ষর দেখো 2b,
আমরা দেখবো যে এ বড় নাকি বি বড়। এ বড় হলে বৃহৎ অক্ষর 2a, ক্ষুদ্র অক্ষর 2b। ঠিক আছে, সবকিছু কিন্তু আচ্ছা, অঙ্ক করাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, অঙ্ক আমরা সব পারবো আশা রাখছি। অঙ্ক খুব পারবো। আমি চিত্রটা কিন্তু অনেক সময় নিয়ে তোমাদেরকে পড়াইছি, টোটাল ক্লাস মিলে আমি কিছুই পড়াই না, খালি চিত্রটাই বুঝাইছি। কিন্তু টোটাল ক্লাস মিলে চিত্রটা বুঝাইছি, কিন্তু এত 1 ঘন্টার ক্লাসে তোমাদের চিত্রটা বুঝাইছে, আর এগুলো আমরা টেকনিক্যালি বের করেছি ওই চিত্র দেখে দেখে। তাহলে আমি পড়াইছি, দেখো 2 পেজ মাত্র পড়াইছি, 1 2 খালি 3 4 পেজ পড়াইছি মাত্র। ঠিক আছে, 4 5 পেজ পড়াইছি মাত্র এই 1 ঘন্টার টাইমে। সময় নিয়ে পড়াইছি যে আমি এটা যদি ভালো করে বুঝি, এইটা যদি ভালো করে বুঝি, অঙ্ক আমার ভেতরে আটকাবে না আশা রাখছি, আটকাবে না। এই চিত্রে মনে মনে রাখার বুদ্ধি শিখে দিলাম যে কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করব, যদি শীর্ষবিন্দু পার হয়ে চলে যায় তাহলে ই দ্বারা ভাগ করব শীর্ষ এই দূরত্বকে। আর যদি কাছে থাকে, কাছে কে থাকে বেসিক্যালি, আর কেউ তো নাই রে বাবা। উপকেন্দ্র কাছে থাকে, নিয়ামক রেখা দূরে থাকে, দুটাই কথা। উপকেন্দ্র কাছে থাকে, নিয়ামক রেখা দূরে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এর সাথে কিন্তু একটু লিখে দিব, আমি ক্লাস নোট যখন তোমাদেরকে দিব একটু এইটার রেফারেন্সে আমি ওই যেখানে বি বড় সেটা কিন্তু লিখে দিব। এখানে লিখবো 2b, এখানে লিখবো 2a, এখানে লিখবো 0 প্লাস মাইনাস b, এখানে লিখবো 0 প্লাস মাইনাস b, এখানে লিখবো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b ভাগী, এখানে লিখবো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b। এগুলো লিখে দিব কিন্তু। এইটা আগে ভালোভাবে লিখে ওইটা তোমরা করে ফেলবা। ঠিক আছে, করে ফেললে আমাদের মোটামুটি 70% কমপ্লিট বলতে পারো। অন্যগুলো আমরা ইজিলি পারবো, ইনশিওর করছি যে অন্যগুলো আমরা এমনি পারবো। এইটুকু উপবৃত্ত 70% কমপ্লিট। উপবৃত্ত শুধুমাত্র উপবৃত্ত না, অধিবৃত্ত কমপ্লিট। অধিবৃত্ত দেখা দিলে হয়ে যাবে, কারণ অধিবৃত্তের উপবৃত্তের ওই সূত্রগুলো সেম সেম, প্রায় সেম সেম, প্রায় সেম সেম। যেহেতু তোমাদের পরশুদিন পরীক্ষা, আমি কিন্তু একটু সংক্ষেপে করানোর চেষ্টা করেছি, তারপরে কিন্তু চিত্রটাকে আমি সংক্ষিপ্ত করি নাই, চিত্রটা আমি বুঝে বুঝে করার চেষ্টা করেছি। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, অনেকক্ষণ হয়ে গেছে। বাই। আমি ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি এটা সহ করে, আর ওই ভিডিও ক্লাসটাও তোমাদের দিয়ে দিব গ্রুপের মধ্যে। ওকে বাই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা।